আজকে রান্না করব মোচার ঘন্ট। বাজার থেকে দুইটা মোচা কিনে নিয়ে এসেছি। মোচাটা কিন্তু দুইটা দুই রকম, একটা লাল আর একটা দেখছি হালকা কালচে রঙের। তোমরা বাজারে গেলে মোচা কিন্তু দেখেই কিনে নিয়ে আসবে। মোচা কিন্তু দুই রকম গাছের হয়, একটা বিচে কলার মোচা আর একটা সবরি কলার মোচা। আমি যখনই বাজারে যাই মোচা দেখলেই সেটা আমার সাথে বাঁধতে নিয়ে আসি। এই মোচা রান্না করাটা একটু ঝামেলার হলেও মোচা কিন্তু স্বাস্থ্যের জন্য খুবই উপকার। এই ঝামেলার জন্যই অনেকে বাসায় মোচা কিনে নিয়ে আসতে চায় না। মোচা কিভাবে এড়াতে হয় তোমরা যদি জেনে না থাকো তাহলে দেখে নাও। এভাবে একটা করে পাপড়ি এড়াবে আর মোচার ফুলগুলো বের করবে। এটাকে আমাদের এখানে মোচাই বলে, অনেকে কিন্তু কলার ফুলও বলে থাকে। এভাবে পাপড়ি খুলে খুলে ফুলগুলো বের করে নেবে। এবার ফুলগুলো কিভাবে বাছতে হবে চলো সেটাই দেখাই। একটা করে ফুল হাতে নেবে আর মাঝখানে শক্ত কাঠিটা ফেলে দেবে, আর সামনে কিন্তু একটা সাদা রঙের পাপড়ির মতো আছে সেটাও ফেলে দিতে হবে, না হলে কিন্তু মোচা দিতেই লাগবে। ছোটবেলায় অনেক মজা করে মায়ের সাথে মোচাগুলো এড়াতে বসতাম। সেই দিনগুলোর কথা এখন অনেক মনে পড়ছে। মোচা একটা একটা করে এড়ানোর পরে আমি কিন্তু একটা গামলাতে জল আর একটু হলুদের গুঁড়ো মিশিয়ে নিয়েছি। সেই হলুদ জলের ভিতরে এই মোচাগুলো চুবিয়ে রাখবো যাতে করে কালো না হয়। এবার এক এক করে মোচার ফুলগুলো এড়ানো হলে আমি এই জলের ভিতরে সবগুলো ভিজিয়ে রাখবো। তারপর পালা কাটাকাটির। অনেকেই আছে এই ঝামেলার জন্য বাড়িতে মোচা কিনে নিয়ে আসে না, কিন্তু আমার কাছে কিন্তু এগুলো বেশ ভালোই লাগে বাছতে। মোচা বাছতে পারলেও মোচা কিভাবে রান্না করতে হয় সেটা আমি জানতাম না। বিয়ের পর আমার শাশুড়ির কাছ থেকে এই মোচা রান্নাটা আমি শিখে নিয়েছি। মোচার ফুলগুলো বাছা হয়ে গেলে এগুলো জলে সুন্দর করে ধুয়ে কাটতে বসে যাব। এই মোচারও কিন্তু অনেক কষ আছে, কাটার সময় বটিতে একটু সর্ষের তেল লাগিয়ে নিলে সব থেকে বেশি ভালো হয়। আর এই যে মাঝখানের এই অংশটা, এটা আর আমি এড়াবো না, এটা এভাবেই কাটতে হবে। এবার জলে সুন্দর করে ধুয়ে মোচাগুলো বটিতে কুচি কুচি করে কেটে নিচ্ছি। মোচাগুলো কাটা হয়ে গেলে প্রেসার কুকারে লবণ দিয়ে সিটি মারতে দিয়ে দেবো। 2-3টা সিটি মারার পরেও যদি এটা দেখা যায় না গলে তাহলে আরও কয়েকটা সিটি মেরে নিতে হবে। এবার একটু ভাপে রেখে দিতে হবে। এবারে মোচাগুলো ঠান্ডা হয়ে গেলে অল্প জল সহকারে হাত দিয়ে ভালো করে চটকে রেখে দিতে হবে। এবার পালা আলু কাটার। 2টা বড় সাইজের আলু নিয়ে সেটাকে ছুলে ডুমডুম করে কেটে নিতে হবে। আর মশলার ভিতরে লাগবে জিরে, শুকনো ঝাল, তেজপাতা, হলুদ, লবণ আর আদা গরম মশলা। এবার কড়াইতে সর্ষের তেল দিয়ে জিরে, তেজপাতা, শুকনো ঝাল ফোড়ন দিয়ে দিতে হবে। এবার এতে আলুগুলো ছেড়ে সুন্দর করে লাল লাল করে ভেজে নিতে হবে। আলু ভাজা হয়ে গেলে এতে ছেড়ে দেবো চটকে রাখা মোচাগুলো। মোচা কিন্তু একটু জল সহকারে ছেড়ে দিতে হবে যাতে করে আলুগুলো সেদ্ধ হয়ে যায়। এবার লবণ হলুদ দিয়ে একটু নাড়াচাড়া করে ঢেকে দেব। এই সময় চুলার আঁচটা কিন্তু অল্প রাখতে হবে যাতে করে আলুগুলোও সেদ্ধ হয়ে যায়। বারবার ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে আর একটু করে নাড়াচাড়া করতে হবে। এর মাঝখানে আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিয়েছিলাম, সেটা তো তোমাদের বলতেই ভুলে গেছি। এইবারে কিছুক্ষণ নাড়াচাড়া করে জল শুকিয়ে গেলে শেষে দিতে হবে আদা আর গরম মশলার গুঁড়ো। ব্যাস একটু নাড়াচাড়া করে নামিয়ে নেব মোচার ঘন্ট। পেঁয়াজ রসুন দিয়ে তোমরা তো মোচার ঘন্ট অনেকেই খেয়েছো, একবার নিরামিষ করে বাসায় ট্রাই করে দেখতে পারো, খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। আমি তো বাড়িতে এভাবেই নিরামিষ মোচার ঘন্ট রান্না করি। তোমরা কে কে এভাবে নিরামিষ মোচার ঘন্ট খেয়েছো অবশ্যই কমেন্টে কিন্তু জানাবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবে না। আর তোমরা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। ভালো থাকবে, সুস্থ থাকবে আর নতুন নতুন রান্নার ভিডিও পেতে গুলগুল কিচেনের সাথেই থাকবে।